প্রতিটা স্বামীকে কিয়ামতের ময়দানে নামাজের পরে আরেকটা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তোমার জীবন সঙ্গীর সাথে কেমন ব্যবহার করেছো। যদি আপনার জীবন সঙ্গী আপনাকে ঠেকায় দেয়, আল্লাহ জালিম ছিল, ও আমার উপরে নির্যাতন করেছে, আল্লাহ বলবে তুমি ক্ষমা করবে কিনা বলো। যদি সেই বান্দি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনি ক্ষমা পেয়ে গেলেন। যদি আপনার স্ত্রী আপনাকে ঠেকায় দেয়, আল্লাহ না আমি ক্ষমা করবো না, সে আমার উপর নির্যাতন করেছে, আল্লাহ বলবে তুমি ক্ষমা করবে না যতক্ষণ, আমি আল্লাহও ক্ষমা করবো না ততক্ষণ। ওর জন্য জাহান্নাম ওয়াজিব হবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আপনার স্ত্রীর সাথে জান্নাতের মধ্যে আপনার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। আপনার স্ত্রীর সাথে যখন প্রথম সাক্ষাৎ হবে, এক পলকে তার চেহারা দেখে, তার রূপ দেখে, তার যৌবন দেখে, তার সূরত দেখে, এক পলকে 40 বছর। যে স্বামী কোনো কাজ করার আগে স্ত্রীর সাথে পরামর্শ করে এবং স্ত্রীর মতের গুরুত্ব দেয় এবং স্ত্রীর কাছ থেকে কোনো কিছু লুকায় না, ওই স্বামী কোনো কাজে ঠকে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যে কোনো কাজ করার আগে স্ত্রীদের সাথে পরামর্শ করে নিতেন। পুরুষের ধ্বংস সেদিন থেকে শুরু হয় যেদিন থেকে সে পর নারীর ভিতরে সুখ খুঁজে বেড়ায়, পরনারীর সাথে কথা বলে মজা পায়, শান্তি পায়, পরনারীর জন্য টাকা খরচ করে। আর যেই পুরুষ তার স্ত্রীর জন্য খরচ না করে পরনারীর জন্য টাকা খরচ করে, সেই পুরুষের জীবনে ধ্বংস অনিবার্য, তাকে ধ্বংস থেকে কেউ ঠেকাতে পারবে না। এই জন্য বিশ্বনবী বলেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো, তার দিকে তাকিয়ে মুচকি হাসি দাও এবং তার জন্য টাকা খরচ করলে প্রতিটি টাকার বিনিময়ে আল্লাহ পাক সাদাকার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কখনো নিজের বউকে এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে আপনার বউ কষ্ট পায়। আর এটা হচ্ছে অবলা, অবহেলিতা। বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে আসছে, আপনি শেষ ভরসা। আপনি যখন আপনার বউকে খোটা দেন, তার অতীত নিয়ে, তার বাপ নিয়ে, মা নিয়ে, পরিবার নিয়ে, ওই মেয়ে যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, তার চোখের পানি কিন্তু আপনার জাহান্নামের কারণ হতে পারে না? দয়া করে আজ থেকে আমরা কেউ বউকে কষ্ট দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বাসীরা বোকা হয় না, হ্যাঁ, বিশ্বাসীরা ঝুপ বোঝে কোপ মারে, সময় মতো কাজ করে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। শ্বশুর বাড়িতে কিছু হাদিয়া তোফা দেওয়া, সাধ্যে থাকলে আল্লাহ তৌফিক দিলে একটু কিছু দেওয়া উচিত। আপনার বাপ মা যেরকম খেদমত করা আইনি ভাবে আপনার স্ত্রী বাধ্য নন, তারপরও তিনি করেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ির খরচ খরচা বহন করা আইনত বাধ্য না থাকলেও আপনার জন্য সাধ্য থাকলে তাদের খেদমত করার ব্যাপারে ইতিবাচক মানসিকতা থাকা উচিত, গিভ এন্ড টেক থাকা উচিত। শুধুমাত্র বউ আপনার বাপের বাড়িতে খেদমত করবে, আপনি শ্বশুর বাড়ির কোনো খোঁজ খবর নেবেন, এটা উচিত না। নিয়ম তো হলো আমি আমার মা বাবার খেদমত করব, আমার ওয়াইফ তার মা বাবার খেদমত সাধ্য অনুযায়ী করবে, যতটুকু সাধ্যে কুলায়। কিন্তু আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে এমন যে আমার মা বাবার খেদমত করবে আমার ওয়াইফ, আর আমার শাশুড়ির শ্বশুরের খেদমত করবে আমার শালা সম্বন্ধীর ওয়াইফেরা। অর্থাৎ মা বাবার খেদমতের ব্যাপারে সব স্বামীরাই প্রায় উদাসীন। স্ত্রীদেরকে বাধ্য করে যে আমার মা বাবারই তুমি খেদমত করবা, তোমার মা বাবার দেখান তোমার দায়িত্ব না। এটা স্বামীদের ভুল এবং বাড়াবাড়ি। মনে রাখা উচিত, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা, ভাই বোনের সাথে যোগাযোগ না করতে দেওয়া, এগুলো স্বামীদের বড় ধরনের অন্যায়। যদি এরকম করেন, আল্লাহর কাঠগড় আসামি হিসাবে স্বামীরা দাঁড়াবেন। শাশুড়ি শ্বশুর এদের খেদমত করা মেয়েদের জন্য শরীয়তের পক্ষ থেকে ওইরকম জরুরি না যেরকম জরুরি নিজের মা বাবা এবং স্বামীর খেদমত করা। দুনিয়াতে আপনি কাউকে বিশ্বাস করার কারণে যদি ধোঁকা খান, আপনি কষ্ট পায়েন না। মনে রাখবেন, আপনি যে তাকে বিশ্বাস করেছেন, আপনি যে তার উপর আস্থা রেখেছেন, এটা আপনার অপরাধ নয়। এই বিশ্বাস করার কারণে, আস্থা রাখার কারণে, একজন ভাইকে সুযোগ করে দেওয়ার কারণে আপনি আপনার সওয়াব আল্লাহর কাছে পেয়ে যাবেন। কিন্তু ওই ব্যক্তি আপনার বিশ্বাস নেওয়ার যোগ্যই ছিল না। ওই ব্যক্তি যে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে, আপনার আস্থা নষ্ট করে আপনাকে ধোঁকা দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে এর জন্য কোনো না কোনো ক্ষতি তার জীবনে আল্লাহ এনে দিবেন। আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটা হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন, একটা প্লেট, বড় প্লেট, এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। যে ব্যক্তি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, ওর জীবনে কখনো সুখ খুঁজে পাবে না, সব সময় কষ্টের মধ্যে পতিত হবে, সব সময় দুঃখের মধ্যে থাকবে, চিন্তা, ডিপ্রেশন, টেনশন সব সময় তাকে ঘেরাও করে রাখবে। কখনো সে সুখী হবে না, সব সময় সে অশান্তির মধ্যেই ভুগতে থাকবে।
আর স্বামী স্ত্রী তারা মুহাব্বতের মধ্যে চলাফেরা করে, তার ঘরে যদি খাবারও না থাকে, দেখবেন ওদের মতো সুখী মানুষ দুনিয়ার জমিনে আর খুঁজে পাবেন না। ঝগড়া লাগলেও যদি বউরে একটু জিতায় দিতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে। বেকুব পুরুষ যারা, তারা কথায় কথায় বউরে শুধু দমায় রাখে, আর সেনা পুরুষ যারা, তারা বউরে সবসময় জিতায় রাখে, বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার কথা না শুনলে তো আমার কপাল পড়ছে। যত পাম্পটি দিবেন, যত প্রশংসা করবেন, যত বেশি উৎসাহ দিবেন, সংসার তত সুখর হবে। আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আছে।